হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম টুটুল। আমার প্রিয় চ্যানেল টুটুল নো দাই সেলফ থেকে আপনাদের স্বাগত জানাই। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিবেন। চলুন বোর্ডে যাওয়া যাক। আমার আজকের বিষয় সকল পর্চা একটি পর্বেই হবে। আমরা যে পর্চা এতগুলি ধারণা পেয়েছি অনেকের মনে নাও থাকতে পারে। আসলে একেকজনের ব্রেন একেকভাবে কাজ করে। কেউ ১২টি পর্ব আলাদা আলাদা দেখেও বুঝতে পারবেন না। আবার কেউ দেখবেন সব মনে রাখে। আবার কেউ ইন্ডিভিজুয়ালি একটি পর্ব থেকেই সবগুলো মনে রাখতে পারতেছেন। তাদের জন্য আমার এই ভিডিও। আচ্ছা, আমি ১ নাম্বার দেখি। এই যে দেখেন, এটার পৃষ্ঠা ১, ১ নাম্বার পৃষ্ঠা, ২ নাম্বার পৃষ্ঠা। আর এটা সিএস, এটা এসএ, এটা আরএস, আর এটা বি আর এস। প্রিয় দর্শক, আশা করি দেখতে পাচ্ছেন। এই দেখেন সিএস পর্চা। এখন আমরা 4টা পর্চাই একসাথে একভাবে দেখব। এই দেখেন সিএস পর্চা লম্বালম্বি হবে, 2টা পৃষ্ঠা থাকবে। 2টা পৃষ্ঠা থাকবে। প্রথম অংশে আপনার এখানে থাকবে রাজার নাম, রাজার নাম। দ্বিতীয় অংশে থাকবে প্রজার নাম, প্রজার নাম। আর দ্বিতীয় পৃষ্ঠার 3 নাম্বার কলামে থাকবে উত্তর সীমানা, উত্তর সীমানা, সীমানা। কেমন? আর এসে পর্যায়ে এটা থাকবে আড়াআড়ি। আপনার আগে বলছি আড়াআড়ি থাকবে, একটা পৃষ্ঠাই হবে। আর এখানে কোনা কর্নারে, এই যে বাম দিকের এই কর্নারে, এখানে লেখা থাকবে সাবেক, এভাবে দাগ দিয়ে লেখা থাকবে হাল। এই হলো এসে পর্চা চেনার সবচাইতে বড় মাধ্যম। আর আরএস পর্চাও এরকম 2টা পৃষ্ঠা থাকবে, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা। আরএস পর্চার এই ডান পাশের এই কোনায় থাকবে রিসার্ভে নাম্বার, রিসার্ভে নাম্বার থাকবে। আর আরএস পর্চার দ্বিতীয় পৃষ্ঠায় এরকম কলাম করা থাকবে। এই 9 নাম্বার কলামে লেখা থাকবে রাজস্ব, রাজস্ব, রাজস্ব লেখা থাকবে। কেমন? এটা মুছে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। দ্বিতীয় পৃষ্ঠা রাজস্ব। তার মানে আরএস পর্চা সিএস পর্চার মতোই লম্বালম্বি হবে। এর প্রথম পৃষ্ঠার উপরে থাকবে রিসার্ভে নাম্বার, একটা নাম্বার দেওয়া থাকবে, নাও থাকতে পারে। আর 9 নাম্বার কলামে এই আদর্শ কথাটা লেখা থাকবে 9 নাম্বার কলামে। আর বিআরএস যেটা বর্তমান চলছে 1998 সাল থেকে, এখানে যদি সিটির মধ্যে হয়, ঢাকা সিটি, খুলনা সিটি, বরিশাল সিটি, সিলেট সিটি, সিটির মধ্যে হয়, তাহলে এইখানে লেখা থাকবে সিটি জরিপ, সিটি জরিপ, সিটি জরিপ। এটা রাবার সিল মারা থাকবে। আর এসে পর্চার মতো এটা আড়াআড়ি থাকবে। আর এই লেখাটা পুরোটাই কম্পিউটারে টাইপ করা হবে, হাতে কোনো লেখা পর্চা বিআরএসে থাকবে না। তাই এই হলো আমাদের সার্বিক 4টা পর্চা।
জমি জমা আপনার আমার সকলেরই আছে। এই 4টা পর্চা জিনিস আপনাকে জানতেই হবে। এটা যখনই আপনি জানবেন, আপনি জমি ক্রয় এবং বিক্রয় বা ভূমি বুঝে নেওয়ার জন্য আপনার আশেপাশের ওয়ারিশদের কাছ থেকে, বন্ধুর কাছ থেকে, যার কাছ থেকেই হোক, এটা অত্যন্ত জটিল একটি বিষয়, এত সহজ না। আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওগুলি দেখবেন, যদি কোনো প্রশ্ন থাকে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি অত্যন্ত সহজভাবে এবং সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। যদি আপনারা এর মাধ্যমে কোনো উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।